হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজকে আপনাদের সামনে আমি একটি লাইভ এন্ট্রি নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন USDJPY পেয়ারে আমার একটি ট্রেড রানিং আছে এবং তার প্রফিটও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার প্রফিটটি $1300 উপরে আছে আর আমার লট সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। আমার লট সাইজ ছিল 2.00 বা $2 আর আমার এসএল ছিল মাত্র 11 পিপসের মতো। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কেন আমি এই এন্ট্রিটা নিলাম এবং কোন অ্যানালাইসিস ফলো করে আমি কিভাবে এই এন্ট্রিটা নিলাম, সবকিছু A to Z আপনাদের সামনে আলোচনা করা হবে। তাই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এতে আপনারা একটি এন্ট্রি নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস জানতে পারবেন। আর যারা এরকম অ্যানালাইসিস বা স্ট্র্যাটেজি দেখতে চান তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে ভালো ভালো অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। এখন আমি আছি H4 টাইম ফ্রেমে আর এখন আমি চলে যাব 1 ডে টাইম ফ্রেমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন আমরা আবার চলে যাব H4 টাইম ফ্রেমে। এখানে দেখেন মার্কেট আগে একটি সাপোর্ট লেভেলে ছিল যেখানে মার্কেটটি বাধা পায়। তো আপনারা এই পয়েন্টে দেখতে পাচ্ছেন মার্কেট এই জায়গায় একবার বাধা পায়, তারপর আবার এই জায়গায় মার্কেট বাধা পায়। মার্কেট বাধা পেয়ে এই পয়েন্টে এসে ব্রেকআউট করে এখানে একটা ইম্পালস মুভমেন্ট দেয়, তারপর এই জায়গায় কারেকশন করে। এই জায়গায় আপনারা খেয়াল করবেন এখানে একটা কারেকশন হয়, এরপর আবার রিটেস্ট করে। তো এখানে আপনারা খেয়াল করবেন যে সাপোর্ট লেভেলে মার্কেট ব্রেকআউট করেছিল সেই সাপোর্ট লেভেলে আবার রিটেস্ট করে। আমি এন্ট্রিটা নিয়েছিলাম আরো শর্ট টাইম ফ্রেমে আর আমি আপনাদেরকে দেখাবো কেন আমাদের এই এন্ট্রিটা নেওয়া উচিত ছিল। কারণ মার্কেট এই সাপোর্ট লেভেলে দুইবার বাধা পায়, এটা হচ্ছে নাম্বার 1 এবং এটা হচ্ছে নাম্বার 2 এবং তৃতীয়বার মার্কেট ব্রেকআউট করে। এটা ছিল ইম্পালস মুভ এবং ইম্পালস মুভের পর মার্কেট ইম্পালস কারেকশন করে আর কারেকশনটা ছিল বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতোই। আর আরেকটা বিষয় হচ্ছে আগে যেটা সাপোর্ট লেভেল ছিল সেটা বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল হয়ে দাঁড়িয়েছে এবং এই জায়গাটাই মার্কেট রিটেস্ট করে। তারপর আমি চলে যাই H1 টাইম ফ্রেমে, কারণ আমি শর্ট টাইম ফ্রেমেই ট্রেড নিব। তো আমি যেভাবে এন্ট্রি নিয়েছিলাম সেটা হলো এখানে মার্কেট উপরে যায়, তারপর বাধা পেয়ে নিচে চলে আসে, তারপর আবার মার্কেট উপরে যায়, অর্থাৎ এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তারপর এই জায়গায় ক্লোজ করে। তারপর আমি আরো ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য আরো শর্ট টাইম ফ্রেমে চলে গেলাম, অর্থাৎ 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলাম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পর আমি দেখলাম এই জায়গায় মার্কেট একটি সাপোর্ট লেভেল তৈরি করেছে। এখানে যখন মার্কেট ইম্পালস কারেকশন করে তারপর এখান থেকে মার্কেট সোজা নিচে চলে আসে। তো আমি কি করেছি, মার্কেট যখন এই জায়গায় ব্রেকআউট করে ঠিক তখনই আমি একটি সেল এন্ট্রি নেই। এই এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে ইম্পালস কারেকশন হয়েছে সেহেতু এখানে স্ট্রং ভাবে মার্কেট ব্রেকআউট করবে এবং এই জায়গায় আমি এন্ট্রি নেওয়ার পর আমি এসএল দিয়েছিলাম এই হাই এর উপর, কারণ মার্কেট উপরে উঠলেও এখানে একটি ব্যাক পয়েন্ট থাকার কারণে আমার এসএল হিট করার সম্ভাবনা খুবই কম থাকবে আর হিট করলেও আমার এসএল থাকছে মাত্র 11 পিপস আর এসএল হিট করলেও আমার লস কম হবে। অর্থাৎ আমি এখানে খুবই ছোট এসএল সেটআপ করি আর আমি এন্ট্রি নেওয়ার পর থেকে মার্কেট সোজা নিচে চলে আসে, যা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এবং বর্তমানে প্রায় 67 পিপস রানিং আছে আর আমার টিপি দেওয়া আছে একদম এই নিচের লেভেলে। তো আমি লেভেলটা একটু ক্লিয়ার করে দেখাই। এখানে আমার টিপি আর এখানে প্রিভিয়াস সাপোর্ট লেভেল রয়েছে আর মার্কেট এই জায়গায় বাধা পেতে পারে। তো আমি আশা করি আমার টিপি হিট করবে। সর্বোপরি আমি এই এন্ট্রি থেকে প্রায় 84 পিপস প্রফিট নিয়েছি, অর্থাৎ আমি 1:8 প্রফিট রেশিও নিয়েছি। এর মানে দাঁড়াচ্ছে আমার রিস্ক রেশিও হচ্ছে 1:8, অর্থাৎ আমার একটি প্রফিট 8টি লসকে রিকভার করার মতো ক্ষমতা রাখে। তো সর্বশেষ আমি একটি কথা বলবো, আপনারা একটি প্রপার এন্ট্রির জন্য ধৈর্য সহকারে অ্যানালাইসিস করবেন এবং অপেক্ষা করবেন, কারণ আপনার একটি পারফেক্ট অ্যানালাইসিস ঠিক এরকম ভাবে প্রফিট দিয়ে যাবে যার মাধ্যমে আপনার আগের 2টি 3টি বা 5টি লস রিকভার করে দিবে। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কেন আমরা সব সময় পারফেক্ট ভাবে অ্যানালাইসিস করার কথা বলি বা সব সময় ধৈর্য ধারণ করার কথা বলি, কারণ লোভে পড়ে আপনারা যতগুলো ট্রেড করবেন তাতে লস ছাড়া আর কিছুই হবে না। আর আপনি যদি পারফেক্ট অ্যানালাইসিস করে এবং নিজের লোভকে দূরে রেখে ট্রেড করেন তাহলে আপনি যদি লসও করে থাকেন তাহলে আপনার একটি প্রফিট সব লসকে রিকভার করে দিবে এবং দিন শেষে আপনি প্রফিটেবল হবেন। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক
সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম অ্যাসেল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো অ্যাসেল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। তো আশা করি আপনারা আজকের এই অ্যানালাইসিস বুঝতে পেরেছেন এবং আমাদের কথার মূল অর্থ বুঝতে পেরেছেন। তাই কখনো আপনারা লোভ করবেন না এবং সঠিকভাবে অ্যানালাইসিস করবেন এবং পারফেক্ট এন্ট্রি পেলেই তারপরে আপনারা এন্ট্রি নেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক দিতে ভুলবেন না, কারণ এই ভিডিওতে যদি আমরা আপনাদের ভালো সাড়া পাই, অর্থাৎ 500 লাইক এবং কমেন্ট পাই, তাহলে আমরা আরো ভালো ভালো অ্যানালাইসিস নিয়ে হাজির হব এবং আরো ভালো ভালো স্ট্র্যাটেজি নিয়ে হাজির হব, কথা দিলাম। তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথেই থাকুন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান, তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস। তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।